খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলো বাটা মাছের ঝাল। প্রথমে এই বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে বাটা মাছকে ভালো করে ধুয়ে নিলে এর খোসাগুলো খুব ভালোভাবেই উঠে যাবে, আর যে স্লিপারি ভাবটা থাকবে সেটাও খুব তাড়াতাড়ি চলে যাবে। সেই জন্য চেষ্টা করবে একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে একপাশে আমি রেখে দেবো। আগেকার দিনে ছাই ব্যবহার করা হতো, কিন্তু এখনকার দিনে আর এসব ব্যবহার করা হয় না। তোমরা একটু লবণ দিয়েই মাছটাকে ধুয়ে রাখবে। এবার একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে দিচ্ছি 2 চামচ হলদে সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে এটা বাটাটা খুব মসৃণ হবে, একটা মিহি পেস্ট তৈরি করা যাবে। একটু ভিজিয়ে রাখতে হবে। এরপর মাছগুলোকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, এতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। যে কোনো মাছের ক্ষেত্রে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখাতে হবে, তাতে মাছের গায়ে নুন হলুদটা ভালোভাবে ছড়িয়ে যাবে আর মাছটা খেতে ভালো লাগবে। সেই জন্য সবসময় চেষ্টা করবে যে কোনো মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে লাগিয়ে নিতে। সব মাছগুলোকে আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে মাছগুলো পুড়ে না যায়, অথবা মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভাজতে হবে। একদম হাই ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে মাছগুলো পুড়ে যাবে। মাছগুলো হতে হতে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে কিছুটা জল ধুয়ে দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এবার মাছগুলোকে তুলে নেব। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আরও একটু তেল আমি যোগ করে দিচ্ছি। এবার এতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে 2 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম। মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, সেজন্য আর একটু লবণের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়েও খুব ভালো করে ফোটাতে হবে। একে একে সব মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা আমি তোমাদের সঙ্গে করে দেখালাম। হাতে সময় কম থাকলে এইভাবে খুব চটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এবার মাছগুলোকে উল্টে দিয়ে আর একটু ফুটতে দেব। খুব ভালো করে যখন মাছগুলো ফুটে উঠবে আর গ্রেভিটা একটু শুকিয়ে যাবে, নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো।